আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স এ মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা পিভট টেবিলের 5 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টে আমরা আলোচনা করব পিভট টেবিল ডিজাইন, অর্থাৎ পিভট টেবিলের আউটলুকটাকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। পিভট টেবিল ডিজাইন সম্পর্কে আলোচনা করার জন্য আমরা পূর্বের তৈরি করা পিভট টেবিলটা নিয়েই কন্টিনিউ করে যাব। পিভট টেবিলের ডিজাইন বা আউটলুক পরিবর্তনের জন্য আমাদের এখানে ডিজাইন ট্যাবে যেতে হবে। এই ডিজাইন ট্যাবে যাওয়ার পরে এখানে কিছু পিভট টেবিলের স্টাইল শো করছে। যদি আমরা এখান থেকে কোনো একটা স্টাইল চুজ করি অথবা যদি আমরা এই অ্যারো বাটনে ক্লিক করি, অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে অনেক ডিজাইন রয়েছে, অনেক স্টাইল রয়েছে। এই স্টাইল থেকে আমরা যে কোনো একটা স্টাইল চুজ করতে পারি। আমরা যদি এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করি অথবা যদি আমরা এখান থেকে কোনো একটা স্টাইল চুজ না করে নিউ কোনো স্টাইল পছন্দ করতে চাই বা নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই, তাহলে এখানে নিউ পিভট টেবিল স্টাইলে যেতে হবে। এখানে যাওয়ার পরে তারপরে এখান থেকে বিভিন্ন স্টাইল চুজ করা যেতে পারে। এছাড়া যদি আমরা আমাদের মতো করে ফরম্যাট করতে চাই তাহলে এখানে একটা অপশন রয়েছে ফরম্যাট। এই ফরম্যাটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে ফরম্যাটের মূল ডায়লগ বক্সটা ওপেন হয়। এখান থেকেও আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। আমরা এটাতে না গিয়ে ডিফল্ট ডিজাইনগুলোর মধ্যে থেকে কিছু ডিজাইন চুজ করি। যেমন আমরা এখান থেকে যে ডিফল্ট ডিজাইনগুলো রয়েছে এখান থেকে আমরা একটা ডিজাইন চুজ করলাম। ধরুন আমরা এই ডিজাইনটাকে চুজ করলাম। এই ডিজাইনটাকে চুজ করার পরে দেখুন পিভট টেবিলটার ডিজাইনটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমরা দেখি এই পিভট টেবিল স্টাইলের মধ্যে কি কি অপশন রয়েছে। তবে এই স্টাইল অপশনগুলো দেখার পূর্বে আমরা যে কোনো একটা মাসকে এক্সপ্যান্ড করি। এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাস চিহ্নটাকে ক্লিক করলে তাহলে এখানে সেক্টর ওয়াইজ এটি এক্সপ্যান্ড হয়ে যাবে। কারণ এখানে দেখুন আমাদের রো লেভেলে রয়েছে ডেট এবং সেক্টর, কাজেই এখানে ডেটের অ্যাগেনস্টে সেক্টরগুলো শো করবে। এবারে দেখুন এখানে সেক্টরগুলোর মাঝখানে কোনো গ্রিড লাইন নেই। যদি আমরা এই সেক্টরগুলোর মাঝখানে কোনো গ্রিড লাইন দিতে চাই তাহলে এখানে একটা অপশন রয়েছে ব্যান্ডেড রোজ। যদি এটাতে ক্লিক করা হয় তাহলে দেখুন এই সেক্টরগুলোর মাঝখানে একটা গ্রিড লাইন শো করছে। যদিও বা গ্রিড লাইনটা খুব হালকাভাবে শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে এখানে একটা গ্রিড লাইন শো করছে। যদি এখানে ব্যান্ডেড কলাম এটাতে ক্লিক করা হয় তাহলে দেখুন এখানে কলাম বরাবর গ্রিড লাইন শো করছে। এবার আসুন রো হেডার্স এটাতে। এখানে দেখুন আমাদের রো লেভেলে যে ভ্যালুগুলো রয়েছে তা হচ্ছে একটা ডেট এবং একটা সেক্টর। এখানে ডেট এবং সেক্টর এগুলো হচ্ছে রো লেভেলে। এখানে যে ডেটগুলো মিলে যে মাসগুলো হয়েছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো সব হাইলাইটেড অবস্থায় আছে। যদি আমরা এখানে রো হেডার্স এটাতে আনচেক করে দেই তাহলে দেখুন এগুলো রেগুলার স্টাইলে পরিবর্তন হয়ে গিয়েছে। যদি আমরা এখানে কলাম হেডার্স এটাকে আনচেক করে দিই তাহলে এখানে দেখুন এখানে কলাম হেডার্সে রয়েছে নেম অফ দ্য কোম্পানি। যদি এখানে কলাম হেডার্সটাকে আনচেক করে দেই তাহলে নেম অফ দ্য কোম্পানি এটাও রেগুলার স্টাইলে পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা এ দুটাতে চেক মার্ক করে দেই এবং এ দুটাতে আমরা আনচেক করে দেই, তাহলে আমাদের পিভট টেবিলটা আগের মতন স্টাইলেই রয়ে গেল। এবারে দেখুন এখানে একটা অপশন রয়েছে ব্ল্যাঙ্ক রোজ। যদি এটাতে ক্লিক করা হয় বা এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে যদি এখানে ক্লিক করা হয় তাহলে এখানে রয়েছে ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেমস। যদি এটাতে ক্লিক করা হয় তাহলে দেখুন প্রত্যেকটা মাসের শেষে একটা করে ব্ল্যাঙ্ক রো অ্যাড হয়ে গিয়েছে। এখানে জানুয়ারি মাসের মধ্যে যেই সেক্টরগুলো ছিল এই সেক্টরগুলোর পরে একটা ব্ল্যাঙ্ক রো চলে আসছে, ফেব্রুয়ারির পর একটা ব্ল্যাঙ্ক রো, মার্চের পর একটা ব্ল্যাঙ্ক রো, এভাবে প্রত্যেকটা মাসের শেষে একটা করে ব্ল্যাঙ্ক রো অ্যাড হয়ে গিয়েছে। যদি আমরা এটাতে ক্লিক করি রিমুভ ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম তাহলে এই ব্ল্যাঙ্ক লাইনগুলো সব রিমুভ হয়ে যাবে, আবার আগের মতন অবস্থায় চলে আসবে। এরপরে দেখুন এখানে যে রিবনটা রয়েছে রিপোর্ট লেআউট, এই রিপোর্ট লেআউটটা নিয়ে আমরা আলোচনা করব। এই রিপোর্ট লেআউটে ক্লিক করলে এখানে কয়েকটা ফর্ম দেখা যাচ্ছে। শো ইন কম্প্যাক্ট ফর্ম। আমরা জানি কম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে ঘন বা নিবিড় বা আঁটোসাঁটো। তাহলে যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ফর্মটাই শো করবে যে ফর্মে এই পিভট টেবিলের ডিজাইনটা রয়েছে এখন, কারণ আমাদের এটা কম্প্যাক্ট ফর্মেই রয়েছে। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে কোনো পরিবর্তন হবে না। এটা কম্প্যাক্ট বা আঁটোসাঁটো হওয়ার কারণটা হচ্ছে এই, দেখুন এখানে রো লেভেলে ডেট এবং সেক্টর দুটো ফিল্ড রয়েছে, কিন্তু এখানে দেখুন ডেট অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো এবং সেক্টর ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড অ্যালাইড এই যে সেক্টরগুলো সবগুলো কিন্তু একটা কলামেই শো করছে, অর্থাৎ এ নাম্বার কলামেই শো করছে, যে কারণে এটা একটা কম্প্যাক্ট ফর্ম।
এবারে দেখুন আমরা যদি অন্য কোনো ফর্মে আসি, ধরুন এখানে একটা রয়েছে শো ইন আউটলাইন ফর্ম। আউটলাইন ফর্মে ক্লিক করলে দেখুন এখানে আমাদের ডেটগুলো অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো একটা কলামে শো করছে আর সেক্টরগুলো আলাদা কলামে শো করছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, এখানে এই ডেটগুলোর শেষে কোনো সাবটোটাল শো করছে না বা এই ডেটগুলোর পূর্বে কোনো সাবটোটাল শো করছে না। কিন্তু যদি আমরা এখানে আরেকটা যে ফর্ম রয়েছে অর্থাৎ শো ইন টেবুলার ফর্ম, যদি এই টেবুলার ফর্মে ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রত্যেকটা ডেট বা প্রত্যেকটা মাসের শেষে সাবটোটাল শো করছে, অর্থাৎ জানুয়ারির মধ্যে এই সাবটোটালটা রয়েছে। আবার যদি ফেব্রুয়ারিটাকে এক্সপান্ড করি তাহলে দেখুন ফেব্রুয়ারির মধ্যেও এই সাবটোটালটা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মাসের মধ্যেই এই সাবটোটালটা রয়েছে। এটা হলো টেবুলার ফর্ম। এবারে আসি আমরা আমাদের পরবর্তী অপশনে রিপিট অল আইটেম লেবেলস। রিপিট অল আইটেম লেবেলটা কি? রিপিট অল আইটেম লেবেলটা হচ্ছে দেখুন এখানে জানুয়ারি মাসের মধ্যে এখানে যে সেক্টরগুলো রয়েছে অর্থাৎ যে শেয়ারগুলোর ক্লোজিং প্রাইস দেওয়া ছিল ওই শেয়ারগুলো যে সেক্টরে ছিল সেই সেক্টরগুলো এখানে শো করছে, তবে প্রত্যেকটা সেক্টরের পাশাপাশি জানুয়ারি মাসটা শো করছে না। যদি আমরা এখানে আসি রিপিট অল আইটেম লেবেলস, তাহলে দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় জানুয়ারি শো করবে। কিন্তু যদি আমরা এটা সিলেক্ট না করে যদি ডু নট রিপিট আইটেম লেবেলস এটা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র একটা জায়গায় শো করবে এবং ওই জানুয়ারি মাসের যে সেক্টরগুলো সেই সেক্টরগুলো আলাদা শো করছে। এটা গেল আমাদের রিপোর্ট লেআউট। এবারে আসি আমরা গ্র্যান্ড টোটালসে। তবে গ্র্যান্ড টোটালসে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে আসি যে এখানে দেখুন প্রত্যেকটা কলাম বরাবর বা প্রত্যেকটা রো বরাবর গ্র্যান্ড টোটালস শো করছে। দেখুন এখানে যে গ্র্যান্ড টোটালসটা রয়েছে এগুলো হচ্ছে কোম্পানি ওয়াইজ গ্র্যান্ড টোটাল, অর্থাৎ আমাদের কোম্পানির নামগুলো ছিল কলাম লেভেলে, যে কারণে এটা হচ্ছে কলামের গ্র্যান্ড টোটাল। আর এপাশে যে গ্র্যান্ড টোটালগুলো রয়েছে আমরা একটু ডান পাশে আসি, ডান পাশে আসার পরে এখানে যে গ্র্যান্ড টোটালটা রয়েছে এই গ্র্যান্ড টোটালটা হচ্ছে রো লেভেলের গ্র্যান্ড টোটাল, অর্থাৎ রো লেভেলের ডেট এবং সেক্টর ছিল। এখানে যে গ্র্যান্ড টোটালগুলো রয়েছে এই গ্র্যান্ড টোটালগুলো ডেট এবং সেক্টরের গ্র্যান্ড টোটাল। এবারে দেখুন এই গ্র্যান্ড টোটালে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অফ রো অ্যান্ড কলামস, যদি এটাতে ক্লিক করি তাহলে রো এবং কলাম বরাবর যে গ্র্যান্ড টোটালটা রয়েছে সবগুলো অফ হয়ে যাবে, গ্র্যান্ড টোটালটা শো করবে না। দেখুন শুধুমাত্র আমাদের শেয়ারগুলো শো করছে এবং তাদের প্রাইস শো করছে কিন্তু কোনো গ্র্যান্ড টোটাল শো করছে না। আবার যদি এখানে আসি, আসার পরে অন ফর রোজ অ্যান্ড কলামস এটাতে ক্লিক করলে আবার রো এবং কলাম বরাবর গ্র্যান্ড টোটালটা শো করছে। আবার এর পরবর্তী অপশনে আসি অন ফর রোজ অনলি, যদি এটাতে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে ডেট এবং সেক্টরের যে গ্র্যান্ড টোটালটা শুধু সেটা শো করবে, অর্থাৎ এম কলামে যে গ্র্যান্ড টোটালটা রয়েছে এই গ্র্যান্ড টোটালটাই এখানে শো করছে। আবার যদি আমরা এখানে আসি অন ফর কলামস অনলি, যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের কলামের যে গ্র্যান্ড টোটালটা অর্থাৎ কলাম ছিল নেম অফ দ্য কোম্পানি, তাহলে নেম অফ দ্য কোম্পানির যে গ্র্যান্ড টোটালটা সেই গ্র্যান্ড টোটালটা এখানে শো করছে। আমরা এটাতে ক্লিক করার পরে তারপরে অন ফর রোজ অ্যান্ড কলামস করে দিই, সবগুলো অ্যাক্টিভ হয়ে যাক আমাদের, তাহলে আমাদের গ্র্যান্ড টোটালটা বোঝা গেল যে গ্র্যান্ড টোটালটা কি এবং কিভাবে এটাকে বিভিন্নভাবে শো করানো যায় বা হাইড করানো যায়। এবারে এর পরবর্তী অপশনে আসি, আমরা এটাকে আবার একটু এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করার পরে এখানে যে আমাদের সাব টোটালটা ছিল জানুয়ারি সাব টোটাল, এখানে একটা অপশন রয়েছে সাব টোটালস, যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে ডু নট শো সাব টোটালস এটাতে ক্লিক করলে আমাদের কোনো সাব টোটাল শো করবে না, অর্থাৎ কোনো মাসের শেষে সাব টোটাল শো করবে না। দেখুন ফেব্রুয়ারিকে এক্সপ্যান্ড করি, এখানেও কোনো সাব টোটাল শো করছে না। আবার এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে শো অল সাব টোটালস অ্যাট বটম অফ গ্রুপ, যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন প্রত্যেকটা গ্রুপের শেষে সাব টোটালটা শো করবে। আবার যদি আমরা এটাতে ক্লিক করি শো অল সাবটোটালস এট টপ অফ দ্য গ্রুপ, তাহলে এখানে টপে শো করবে। তবে যদি এখানে টপে শো না করে তাহলে এখানে ফর্মটা একটু চেঞ্জ করে নিতে হবে, রিপোর্ট লেআউটে গিয়ে কম্প্যাক্ট ফর্মে যেতে হবে। কম্প্যাক্ট ফর্মে যাওয়ার পরে তারপর যদি আমরা এখানে সাবটোটালটাকে টপে শো করাতে চাই, দেখুন এখানে অলরেডি টপে শো করছে। যদি বটমে শো করাতে চাই বটমে শো করবে, তারপর যদি টপে শো করাতে চাই তাহলে এখানে টপে শো করবে। তাহলে এভাবে আমাদের সাবটোটালগুলো শো করানো যায় কম্প্যাক্ট ফর্মে গিয়ে। তো এই হলো পিভট টেবিল ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করছি পিভট টেবিল ডিজাইনের মধ্যে যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল সে সমস্ত বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো পিভট টেবিল ডিজাইন নিয়ে আমার টিউটোরিয়ালটি আজ এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকারে আসে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।